গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এদিকে বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:30। এখন থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা অনেকগুলো কাজকর্ম করে ফেললাম, সেটা দেখানো হয়নি। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, চান করা, জামা কাপড় ধোয়া, এগুলো সব হয়ে গেছে। এখন ফুল নিতে ছাদে এসেছি, ফুল নেব, পুজো দেব। তারপরে এখনও কিছু সকালে খাওয়া দাওয়া হয়নি। তো চলো সকাল থেকে আজকে রুটিনটা শেয়ার করব তোমাদের সঙ্গে। ফুল নিয়ে নিচে যাই। আর আজকের আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা দেখতে পাচ্ছ। 7:30 বাজে এখন, তবুও রৌদ্র ওঠেনি তেমন করে, কিন্তু একটা গুমোট গরম রয়েছে। জানি না কি হবে। কলকাতার দিকে তো বৃষ্টি হচ্ছে, আমাদের দিকে কোনো বৃষ্টির কোনো লক্ষণ নাই। তো চলো ফুল তুলি। করলা হয়েছে বেশ কয়েকটা, তুলে নিয়ে যাই। পুজো করে একদম ঘেমে নিয়ে গেছি, এমন অবস্থা। তো ফ্যান চালিয়ে দিলাম, আর এই ঘরটা একটুখানি গুছিয়ে নেব। এই ঘরে রাত্রেবেলা তো থাকা হয় না, টিভি দেখা হয়, বেশ আড্ডা হয় এই ঘরটায়। ওই জন্য বিছানা চাদরটা গুছিয়ে নিচ্ছি। আর এত পরিমাণে গরম পড়েছে বলার মতো না, ওই জন্য পাখাটা সকালবেলায় ফ্যানটা ফুল স্পিডে চালিয়ে দিয়েছি। তো চলো, ওরা সব মুখ ধুয়ে আসলো। সবজি কাটবো, ফ্যানটা চালিয়ে নিয়েছি। গরম, বসে সবজি কাটি দিই, কী রান্না করা যায়। এই শাকটা কে কে খাও? একটা টক শাক, এটা রান্না করবো। আর আলু দিয়ে, পুঁই শাক দিয়ে, মাছ দিয়ে ঝোল, কয়টা ভাজা, করলা নিয়ে আসলাম ছাদের থেকে, ওটা ভাজবো। আর হচ্ছে চাল কুমড়ো পাতার বড়া করবো। আজকে এটাই রান্না হবে। চলো ভেজে নিলাম সব কিছু। তো বন্ধুরা, সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এখন একটু অন্যরকম খাওয়াটা জরুরি, কেননা বুঝতেই পারছো পুষ্টিকর খাওয়াটা কেন খাওয়া লাগবে। তো কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম রাতে, ওটাই খাবো। খেজুর, কলা, ডিম সেদ্ধ, দুধ। সকাল থেকে আজকে ভাবছি তোমাদের সঙ্গে সকালের যে প্রেগনেন্সি মায়েদের কী কী খাওয়া উচিত সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে উঠে যে কাজকর্মগুলো করলাম, করার পরে এখন ব্রেকফাস্টটা করব, করে রান্না করব। রান্নার সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। তো মেয়েকে দুধ দিয়ে চকোস দিলাম, ও খেয়ে পড়তে বসেছে। বড়মশাই চা খেলো, আর আমি এটা খাবো। তারপরে রান্না বসিয়ে দেবো। চাটা যতটা পাচ্ছি অ্যাভয়েড করছি, তবু চাটা না খেলে ভালো লাগে না।
চলো সকাল থেকে কী খাচ্ছি, কী করছি, আজকে সমস্ত কিছু শেয়ার করবো। 3 পিস মাছ রয়েছে, ওটা রান্না করব। আজকে গ্রামের বাড়ির পুকুরে মাছ ধরবে, ওই জন্য আজ মাছ নেব না, ফ্রিজে ছিল 3 পিস, ওটাই রান্না করবো। দুপুরবেলা মাছ আসবে, দেখি শাশুড়ি মা কি মাছ পাঠায়। চলো ব্রেকফাস্টটা করি, করে তারপরে রান্নাঘরে যাব। তো দেখো এদিক ছাদে এসেছি চাল কুমড়োর পাতা নিতে। সুন্দর হয়েছে চাল কুমড়োর পাতাগুলো, আর ভালো করে ধুয়ে নেব চাল কুমড়োর পাতা। আর এদিকে দেখো পুঁই শাক দিয়ে আলু দিয়ে ঝোল হবে, ওই জন্য জলটা দিয়ে দিলাম, ফুটতে থাকুক। তারপরে করলাটা কাটা রয়েছে, মাছটা ভেজে নিয়েছি, মেয়ের জন্য একটা ডিম রয়েছে। আর এদিকে হচ্ছে বড়াটা একটা ইউনিক অন্যরকমভাবে করব, দেখতে থাকো। তো এদিকে দেখো চাল কুমড়োর পাতাটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আর আতপ চালটা বেটে নেব। চাল বেটে বড়ার একটা টেস্টই আলাদা, জানো। তো চলো চালটা ভালো করে বেটে নেই। এদিকে ভাত হচ্ছে আর এদিকে ঝোল ফুটছে। আর এদিকে দেখো তরকারিটা নামিয়ে দিয়েছি, নামিয়ে দেওয়ার পরে এখন সর্ষেটা বেটে নেব। সর্ষেটা কাঁচা লঙ্কা লবণ দিয়ে হচ্ছে বাটবো, তাহলে তেতো হয় না। আর তো চলো সর্ষেটা বেটে নিই। বেটে নেওয়ার পরে তারপরে এখন না সর্ষের তেল দিয়ে একটুখানি হলুদ দিয়ে আর লবণ তো দিয়েছি যখন বেটেছি। তো এখন না সর্ষেটা ভালো করে মেখে নেব। সর্ষেটা মাখার পরে যে পাতার মধ্যে এরকম করে সর্ষেটা দিয়ে, সর্ষে বাটাটা দিয়ে তারপরে হচ্ছে পাতাটা মুড়িয়ে দেব। মুড়িয়ে দিয়ে চালের ব্যাটারের মধ্যে দিয়ে বড়াটা সুন্দর করে ভেজে নেব। এভাবে না তোমরা খেয়ে দেখো, বেশ গরম ভাতে অসাধারণ লাগে খেতে। তো চলো এই যে এক এক করে সমস্ত বড়াগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে আসছি। তো বড়াগুলো ভেজে তুলে রাখলাম, সেই তেলের মধ্যে করলাটাও ভেজে নিচ্ছি। করলাটা আমি খাবো না বরমশাইয়ের জন্য। আর হচ্ছে এই যে সুন্দর করে বড়াগুলো ভেজে নিয়েছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা হচ্ছে টক শাক, মেস্তা পাতা না কি বলে, শাশুড়ি মা নিয়ে এসেছিল, তো ওটাই রান্না হচ্ছে। বেশ গরমের সময় ভালোই লাগে খেতে, ওই জন্য রান্না হচ্ছে। সর্ষে ফোড়ন দিলাম তেলের ওপরে, আর শাকটা দিয়ে দিলাম, আর 2টো কচু পাতা দিলাম, এটা দিয়েই রান্না হচ্ছে। তো চলো রান্নাবান্না আমার প্রায় শেষের দিকে। গ্যাস ট্যাস পরিষ্কার করবো আর রান্নাঘরটা মুছবো, তাহলেই হয়ে গেল রান্না। তারপর হচ্ছে খাওয়া দাওয়া, বড়মশাই স্কুল যাবে। তো দেখো একবারে খেয়ে নিচ্ছি একসঙ্গে সবাই, কারণ বড়মশাই স্কুল যাবে, তারপরে একা একা খেতেও ইচ্ছা করে না। আর যেটুকু খাবো সেটুকু গরম গরম খাওয়াটাই ভালো। আর এই বড়াটা দিয়ে গরম গরম ভাতটা জাস্ট অসাধারণ লাগে। বড়া দিয়ে ভেতরে যে সর্ষেটা থাকে, গরম সর্ষে দিয়ে মেখে, আর কিছু বলার নেই, সত্যিই খুব ভালো লাগে খেতে। তো চলো বড়াটা দিয়ে আমার অর্ধেকটা ভাত খাওয়া হয়ে গেল। তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করি, তারপরে একটুখানি রেস্ট নেব। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। এখন বাজে হচ্ছে 2:30 3টে, একটুখানি শুয়েছিলাম, মেয়েকে এখানে পড়ালাম, আর একটুখানি ফল কেটে নিলাম। এখন দুপুরবেলা ফল খাবো এখন। আর হচ্ছে বড়মশাই স্কুলে গেছে, আসেনি, 3:30টার দিকে আসবে। এখন 2:30 3টে বাজে, আসলে পারে দেখি ভাত টাত খাই নাকি একটু। তো এখন একটু বসে বসে ফল খাই।
বেদনা শশা আর হচ্ছে মৌসুমী, এই ছিল ফল। শেষ হয়ে গেছে, আজকে আনতে হবে। বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘলা আকাশটা মেঘ করছে ভালো, মনে হচ্ছে বৃষ্টি হবে। তবে ওয়েদারটা যদি একটু শান্ত হয় ভালোই হবে, গুমোট গরম রয়েছে। পরিবেশটা খুব সুন্দর হয়েছে, বৃষ্টি হলো। বেশ সুন্দর আবহাওয়া, খুব গরম দিয়েছিল। এখন সন্ধ্যা লাগবে, এখন সন্ধ্যাটা লাগেনি এখনো। সন্ধ্যার সময় একটুখানি চা করে নিয়েছি, লাল চা। তো লাল চা খাবো, বরমশাই পড়াচ্ছে, দিতে যাবো। তো চাটা খেয়ে মেয়েকে একটু পড়ালাম, মেয়ের পরীক্ষা রয়েছে সামনে, ওই জন্য। আর এখন হচ্ছে রান্না করলাম শুধু ডিমের ঝোল আর ভাত, কারণ আবহাওয়াটা বেশ সুন্দর, বৃষ্টি হচ্ছে টিপটিপ করে, আর ডিমের ঝোল দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগবে। তো চলো বন্ধুরা, আবারও দেখা হবে নেক্সট টাইম। ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজের কেয়ার করো। গুড নাইট।